গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন বানাচ্ছি আমার মামামের জন্য খাবার। এখন বাজে 10:30। 10:30টার একটু বেশি বেজে গেছে। আমার মামাম আজকে উঠতে কিন্তু অনেকটা লেট করে দিয়েছে। মোটামুটি 10টায় উঠে পড়ে, তা আজকে প্রায় 10:30টার একটু বেশি উঠেছে, কারণ কালকে রাতে বাপরে বাপ যা করেছে তোমাদের সেটা পরে বলবো। আর এখন মামামের খাবার বানাচ্ছি আমি। এই দেখো, এখানে মামামের খাবার হচ্ছে। ওদিকে রথিন মেয়েকে এখন সামলাচ্ছে, একটু মা গেল একটু নিচে দোকানে। সকাল থেকে উঠে এখনো একটাও কথা বলেনি আমাদের সাথে। ও তুমি কি দাঁত ব্রাশ করেছো মা? রাগ হয়েছে, কালকে বকে চলাইলো মেয়েকে রাতে। দেখো কথা বলছে না কোনো, কেমন সাইলেন্ট হয়ে আছে। বাবা খুব বকে দেয়, তাই না মা? সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেল, তা এবার রান্নাঘরে আসলাম। এবার রান্না করব। তা ডাল আর আলু ভাজাটা মা করে নিয়েছে। আর কালকে শনিবার, তা আজকে ফ্রিজে যা মাছ আছে আজকে সব করে ফেলবো। দেখো ফ্রিজে এই মাছগুলো ছিল, তা আমি বার করেছি। নুন হলুদটা দিয়েছে, এখনও মাখানো হয়নি, আমি মাখাবো। আর এদিকে একজন কি করছে দেখো, যত কন্টেনার ছিল কৌটো কাউটা জিনিসপত্র রাখার সে সব বার করেছে সেলফ থেকে। আজকে সব বাদ দিয়ে দেবে বলছে, তারাও তোমাদের দেখাচ্ছি। এই যে সব কন্টেনার নিয়ে বসে পড়েছে, মশলার কৌটো টোটোর সমস্ত কিছু সেলফ থেকে বার করেছে, এগুলো সব বাতিল করে দেবে। আজকে বিকেলে যাব কন্টেনার কিনতে, একই রকমের প্রচুর কন্টেনার নিয়ে আসবো, মানে রান্নাঘরটা একটু মেকওভার করবো আর কি। এই যে দেখো, এই যে এই সেলফটা আর এই সেলফটা, এর মধ্যে সব মশলাপাতি রাখি আর কি। তাই এইগুলো আজকে ওখান থেকে কিছু জিনিস বার করব। আর এগুলো সব বার করে দিয়েছে, আমি একটুখানি ভালো করে মুছে টুছে নেব সেটা রান্নার পর। মাছগুলো সব ভেজে নিয়েছি আমি, আর এখান থেকে এক পিস মাছ মামামের জন্য তুলে রাখি। এই মাছটাই রাখি, এটা মামামকে ভাতের সাথে দুপুরে এটা খাওয়াবো। আর এগুলো সব ঝোলে দিয়ে দেবো। এদিকে মামামের খাবারটাও বসিয়ে দিচ্ছি, ব্যাস ওদিকে মাছের ঝোলটাও হয়ে গেল। এবার মামামকে খাইয়ে দেবো। ব্যাস আমার মোটামুটি রান্নাঘরের কাজ শেষ। ওদিকে মামাম ঘরে কাজে যাই, ওকে একটু কোলে নিই, একটুখানি ঘুরি, ওর সাথে একটু টাইম কাটাই, তারপর আবার ওই যে আমার জন্য ওয়েট করছে, এগুলোর ব্যবস্থা করতে হবে। আর আজকে রোদ কম উঠেছে, আজকে গরমটা অনেক কম, হাওয়াও দিচ্ছে বেশ। বৃষ্টি হলে একটু বাঁচি বাবা। মামামের খাবার, এই যে মাছটা বেছে নিয়ে এসেছি। আর এই যে ভাতটা একটুখানি মেখে দিচ্ছি নরম করে, এই মাছ মেখে ভাত খাওয়াবো। ও মাম্মা খিদে পেয়েছে, দিচ্ছি। আমার সোনা মা খাচ্ছে, টুটু টুটু। এই দেখো কি দারুণ ওয়েদার, বৃষ্টি আসার ওয়েদার এসে গেছে, দেখতে পেয়েছো তো? করো, আয় বৃষ্টি চেপে ধান দেবো মেপে, কয় মা, কয় 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 কয়। তুমি বললেই বৃষ্টি হবে মা, তুমি একটু বলো তো। মামামকে ঘুম পাড়িয়ে চলে আসলাম কাজে। তা তোমাদের আগেই বলেছিলাম যে এই সেলফটা পরিষ্কার করব, তা আমি তো সবগুলোই বার করে নিয়েছি, যত মশলার কৌটো কাউটা যা ছিল তোমাদের আগেই দেখালাম, সেগুলো বার করে নিয়েছিলাম। আর এদিকে সেলফ র্যাকে কিছু ডিনার সেটের প্লেট ছিল, তা সেগুলোও বার করে নিলাম। তা প্রথমে আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিলাম, ভিতরে কিছু জিনিস ছিল সেগুলো ভালো করে বার করে নিলাম। তারপরে আমি মুছলাম কেরোসিন তেল দিয়ে, কারণ আমার মনে হয় কেরোসিন তেলের থেকে বেটার কোনো কিছু হয় না এগুলো মোছামুছির ক্ষেত্রে। কিচেন ক্যাবিনেট, তারপর টাইলস, গ্রানাইট, এই সব কিছু বেশ ভালো পরিষ্কার হয় কেরোসিন তেলে। তারপর চিমনি তো অসাধারণ, চিমনি তো কেরোসিন তেল ছাড়া হয় না। তা দেখো আমি সবগুলো যতটা পারলাম একটু পরিষ্কার করার চেষ্টা করলাম, আর তাড়াহুড়ো করে করছি তো। আর আমি এই দেখো এই মাইক্রোওভেনটা সরিয়ে দিয়েছি, মাইক্রোওভেনটা সরিয়ে মাইক্রোওভেনের জায়গাটাও পরিষ্কার করে নিলাম। ভেবেছিলাম শুধু সেলফটাই পরিষ্কার করব, কিন্তু কি হয় যে যখন করতে গেলে মনে হয় যে চোখের সামনে যেখানে মনে হয় একটুখানি নোংরা
নোংরা হয়েছে, মনে হয় যেন সেই জায়গাটাই পরিষ্কার করিনি। এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। তা দেখো সবটাই আজকে আমি আপাতত কেরোসিন তেল দিয়ে মানে পরিষ্কার করলাম একটা ভেজা কাপড়ে। তা এই জানলার এই জায়গাটাও একটু নোংরা হয়েছিল দেখলাম, তা সব কিছু মুছলাম আর এই ক্যাবিনেটগুলোও ভালোভাবে আরেকবার মুছে নিলাম। তা আমি নেক্সট দিন কী করব, এই যে ড্রয়ারগুলো আছে সেগুলো সব খুলবো, খুলে সব ওর মধ্যে যা বাসনপত্র যা যা আছে সব বার করব। বার করে আমি ওইগুলো আলাদা আলাদা করে ভালোভাবে ধুয়ে মুছে তারপর আবার আমি সেট করব, সেটাই করব ভাবছি। লাস্ট একবার করেছিলাম সব এগুলো ড্রয়ারগুলো খুলে, সেটা মাম্মা আসার আগে করেছিলাম, তারপর আর সময় হয়নি, করে হয়ে ওঠা হয়নি। আর এইসব কিচেন পরিষ্কার করতে গেলে না বাসন পড়বেই, তাই কয়েকটা বাসন আমি মেজে নিচ্ছি, যেগুলো মানে ডিনার সেটের প্লেট ছিল, তারপর কয়েকটা স্পুন ছিল, বাটি ছিল, সেগুলো কয়েকটা মানে মেজে ঘষে নিলাম নিজেই। আর তারপর মোটামুটি কোনো রকম একটু ক্লিন করে নিয়েছি। তা দেখো এই যে এরকমই করলাম। তা এবার আমি স্নানে যাব, অনেকটাই দেরি হয়ে গেছে, 3টের বেশি বেজে গেছে। আবার স্নান টান করলাম, সকালে তো একবার করেছিলাম, তা এত নোংরা মেখে নিয়েছিলাম যে সেই জন্য আমাকে স্নান করতেই হলো। এখন প্রায় 3:45 বাজে, আমি আর রথিন এবার খাবো। তা চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে কী কী রান্নাবান্না হয়েছে। এই দেখো এখানে আছে আলু ভাজা, এখানে আছে ডাল, আর এই যে কাতলা মাছ, একদম পাতলা করে একদম কাতলা মাছের ঝোল। আর এটা ছোটদি পাঠিয়েছে, এটা কোনো একটা শাক হবে, কচুর শাক মনে হচ্ছে। আর এখানে আছে আর মাছ, আর ভাতটা চই টেবিলে। এবার আমি ভাত বাড়বো, আমি আর রুটিন খেয়ে নিই, তারপর আবার মেয়েকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আবার আমাকে এডিটিংয়ে বসতে হবে। কি হয়েছে মাম্মা? মাম্মা মাম্মা এখন এই সুন্দর ওয়েদারটা উপভোগ করছে, জানলার সামনে দাঁড়িয়ে সুন্দর ওয়েদারটা উপভোগ করছে আমার মাম্মা। দেখো কি সুন্দর ওয়েদার, আমার চুলগুলো হাওয়ায় ফুরফুর করে উঠছে। মামা খুব ভালো লাগছে না? খুব ভালো লাগছে। কি কি হয়েছে? চোখে ঘুম নেই কেন তোমার? দুট্টু বাজি দেয়া যাবে না। এই 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 কি রে? এই দেখো বাইরের ওয়েদারটা দেখো কি দারুণ, এখনই মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, কিন্তু আসছেই তো না। ও মাম্মা, বৃষ্টি আসছে না কেন? কি জন্য আসছে না বৃষ্টি? এই এই টুটু ওপেন বক্স ডেলিভারি আছে নাকি? হ্যাঁ, আমাদের একটা পার্সেল এসছে অ্যামাজন থেকে, আমাদের নিউ অ্যাকোয়াগার্ড। তোমাদের পরে ওপেন করে দেখাচ্ছি। এখন ওপেন করতে পারছি না, যখন ইনস্টল করতে আসবে তখন ওরাই ওপেন করবে, কারণ যদি খারাপ বার হয় তখন আবার সমস্যা হবে। তো এটা হলো অ্যাকোয়াগার্ড কপার প্লাস জিঙ্ক বুস্টার। তা আমাদের যেটা আছে জলের মেশিনটা, সেটা অনেক দিন হয়ে গেল, তা জলটা ঠিকঠাক আসছে না, বিশেষ করে মামামের জন্যই আরও নেওয়া আর কি। আর এটা আমার মামাম কিন্তু এখনও ঘুমায়নি, এখন বাজে 4:45, এখনও আমি এডিটে বসতে পারিনি। আমি কখন এডিট করব, কখন ভিডিও আপলোড করব আমি কিচ্ছু জানি না। ঘুমাবি না? এখন বাজে সন্ধ্যে 7:30, ভিডিও এডিট কমপ্লিট, ভিডিও আমি পাবলিক করেও দিয়েছি। দিয়ে এখন একটু রেডি হয়ে নিলাম, একটু বেরোবো, কয়েকটা জিনিস কেনার আছে, মানে ঘরে টুকিটাকি কয়েকটা জিনিস কিনতে হবে। তা আজকে দেখলে যে রান্নাঘরটা আমি সব ঝাড়লাম, তা কয়েকটা জিনিস আনতে হবে, তার জন্য সেগুলো আনতে যাব। দেখি কটা কি পাই না পাই দেখি। তা চলো, ওদিকে রথিন রেডি হচ্ছে, আর মাম্মাম তো ঘুমাচ্ছিল না তখন তোমাদের বললাম, তো অনেক চেষ্টা করে লাস্টে ঘুম পাড়ানো গেছে, এখনও ঘুমাচ্ছে। ঘুমাতে ঘুমাতে আমরা চলে আসবো, মানে যাবো জিনিসগুলো নেবো আর চলে আসবো। হলো তোমার? এখনও হয়নি, এখনও জামাও পড়েনি, তাড়াতাড়ি করো, মেয়ে উঠে যাবে আবার ওদিকে। ফাইনালি রেডি হয়ে গেছে। এত পোজ পাজ দিয়ে যাবে কোথায়? তুমি যাচ্ছ তো আমার সাথে ঘুরতে, এত ফ্যাশন করার তো কোনো দরকার নেই।
হ্যাঁ, একা তো বেরোচ্ছ না, যাচ্ছ তো আমার সাথে। এই, কর। এত ফ্যাশন আসছে কেন তাহলে? আচ্ছা, ছেলেদের ফ্যাশন বলতে কি? শুধু এই চিরুনি আর একটু স্প্রে, আর কি থাকতে পারে ফ্যাশনে? হ্যাঁ, স্টাইলিশ একটা টি শার্ট পরেছে, একটা স্টাইলিশ ঘড়ি পরেছে, আবার ওই দেখো ডিও স্প্রে করছে। আমি অত কিছু করি না। তো আমরা একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। ও একটু বেশি সেজেছে আজকে। অমিটি, কি করছো তুমি? লেমন জুস? মিঠিকে দেখলে না সেই অমল আর দোয়ালার কথা খুব মনে পড়ে যায়। ও সব সময়, ওর কোনো জায়গা নেই, ও গেটের সামনে দাঁড়িয়ে যখন কেউ কোথাও যাবে, চলো ঘুরে আসি, চলো ঘুরে আসি। অমিটি চলো ঘুরে আসি। তো চলো একটু আমাদের সাথেও চলো। যাবে? যাবে মিঠি? আর পরে যাবে? আচ্ছা, টাটা, চলে গেলাম। হ্যাঁ, খুব সুইট মিঠি। যাবে? হ্যাঁ, আমাদের ঘরে। এখানে এই কন্টেনারগুলোই আছে, কিন্তু খুব একটা এগুলো যেগুলো চাইছিলাম সেগুলো খুব একটা পাচ্ছি না। তা এরকমটা দেখি, এটা নিতে পারি। আমরা আসলে যতগুলো কন্টেনার নেব একই রকমের নেব রান্নাঘরে। আমরা পুরো হোয়াইটের ওপর চেয়েছিলাম কিছু। এটা একটা নেবেন? এগুলো মা বলছিল নেওয়ার জন্য, ঠাকুরের কাছে রাখার মা খুব পছন্দ। বেশ ছোট ছোট ড্রয়ার করা আছে, নিয়ে নাও। ঠাকুরের জিনিস রাখার জন্য। খাবো না আমি, মা বাড়িতে রান্না করেছে। এই দেখো এখানে ডিবাপি বিরিয়ানি, এই একদম ডিবাপি বিরিয়ানির অপোজিটেই আমরা আছি। রতিন বলতে চলো বিরিয়ানি খাবো, দেখে আর এখান থেকে নড়তে চাইছে না। আমি বলছি খাবো না, মা রাতে ভাত করেছে, আমি খাবো, যাবোই না। চলো তো, রবিবারে খাওয়াবো বাড়িতে করে। চলো, তা আমাদের শপিং হয়ে গেছে, এবার বাড়ি যাব। বাড়ি যাওয়ার পথে এসেছিলাম রিলায়েন্সে, এখান থেকে কয়েকটা জিনিস কিনেছি। আসলে আমরা বিশাল থেকে সব কিছু পাইনি, তা রথিনের মন খুচখুচ করছে যে যেটার জন্য আসলাম সেটাই নিতে পারলাম না। ওই জন্য যাওয়ার পথে, আমাদের বাড়ি যাওয়ার পথেই পরে রিলায়েন্স, তা ওখান থেকে পেয়ে গেছি সব। এমনি ফ্লিপকার্ট থেকে গ্রসারিজ অর্ডার দিয়েছিলাম, সেগুলো এখনো পর্যন্ত আমি আমার মাকে ঢালতে দিইনি। শুধুমাত্র কন্টেনার নিয়ে যাব এবং তারপরে ঢালবে, কারণ আমি পুরোনো কন্টেনার সব বাদ দিয়ে দিয়েছি। তো আর এখন বাড়ি নিয়ে যাব কি করে জিনিসগুলো? এই যে এটা একটা বড় ব্যাগ হয়েছে, এই দেখো, আর ওই একটা বড় ব্যাগ হয়েছে, দুটো ব্যাগ। কন্টেনার আর মার জন্য একটা খুব সুন্দর সিংহাসনের পাশে রাখার জন্য একটা সুন্দর ড্রয়ার নিয়েছি, মাল্টিপারপাস ড্রয়ার, আপনাদেরকে দেখাচ্ছি। বাড়ি গিয়ে সব দেখাবো, চলো বাড়ি যাই। গুড মর্নিং। ভিডিওটা করতে করতে হয়ে গেল পরের দিন সকাল, কারণ কাল রাতে বাড়ি আসার পরে আমি তো মানে মামা আমাকে ছাড়ছিল না, যেহেতু কয়েকটা জিনিস কেনার জন্য একবার রিলায়েন্স, একবার বিশাল, অনেক জায়গায় ঘুরে ঘুরে জিনিসগুলো মানে কালেক্ট করেছি। অনেকটা দেরি হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে। তা বাড়ি আসার পর মামা আর কিছুতেই আমাকে ছাড়েনি, মানে সেই ভিডিও করবো কি সেই সুযোগটাই পাইনি ভিডিও করার। আর তারপর মামাকে খাওয়ানোরও তাড়া ছিল, তাড়াহুড়ো করে খাওয়ালাম, তারপর সবাইকে খেতে টেতে দিলাম, তারপর রান্নাঘর গোছানো, এই সেই বিছানা করা, এইসব করতে করতে মানে ভিডিওটা করেই মানে করা হয়ে উঠলো না। আর যাই হোক, কিনেছি অনেক কিছু জিনিস, কেনাকাটা হয়েছে, মানে সংসারের জিনিস আর কি। তা সেগুলো তোমাদেরকে নেক্সট ব্লগে আস্তে আস্তে সব দেখিয়ে দেবো। আজ আর দেখানো সম্ভব হলো না, কারণ আমি অলরেডি সব কিছু ইউজ করে ফেলেছি, মানে কোনো কিছুই আর প্যাক করা নেই, যার জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না সেভাবে। তা সবই দেখাবো অল্প অল্প করে। যাই হোক, ঠিক আছে, চলো ভিডিওটা আজ এখানে এন্ড করে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। বাই।